আসসালামু আলাইকুম। আমার নাম তুর্য, এইচএসসি 25 ব্যাচ। আমি আজকে ভেক্টরের আপেক্ষিক বেগের একটি অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো এই অঙ্কটা রুয়েট 2004-5 অ্যাডমিশন টেস্টে আসছিল। তো আমি যখন ভেক্টর শুরু করি তখন এই অঙ্কটা আমার কাছে একটু কঠিন মনে হতো, এখন আর মনে হয় না। যাই হোক, তো তোমাদেরকে এটা নিয়ে একটু দেখাতে চাই, যারা জুনিয়র আছো তাদের আশা করি উপকার হবে। আর প্রথমে বলে রাখি, এই অঙ্কটা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েতে করছে। তো আমি অ্যাকচুয়ালি আমার একটা ওয়ে তৈরি করে নিয়েছি, যেটা আমার কাছে ভালো লাগে আর কি। তো দেখা যাক, হতে পারে এটা ইউনিক কিছু। তো এখানে বলা হলো যে 10 কিলোমিটার পার বেগে বৃষ্টি পড়ছে এবং 60 কিলোমিটার পার বেগে পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে। পূর্ব হতে পশ্চিমে অভিমুখী চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো, যাতে গাড়ির সামনের ও পেছনে কাচ ভিজে। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে শুধুমাত্র পিছনের কাচ ভিজে। তো এখানে মূলত 3টা জিনিস আছে। একটা হচ্ছে বৃষ্টির বেগ, যেটা বৃষ্টি পড়তেছে ঠিক নিচ বরাবর। আর দ্বিতীয় কথা হচ্ছে বাতাস, যেটা পূর্ব হতে পশ্চিমে যাচ্ছে। আর তৃতীয় হচ্ছে গাড়ি, যেটা পূর্ব হতে পশ্চিমে যাবে এবং সেখানে কাচ ভিজবে। তো কাচ ভেজার পয়েন্টটা আমরা পরে আসি। আমরা প্রথমে দেখতে চাই যে বৃষ্টি বাতাসের বিষয়টা, ঠিক আছে, আর গাড়ির বিষয়টা কীভাবে হয়। তো প্রথমে বৃষ্টি পড়তেছে ঠিক এই বরাবর, ঠিক আছে, মানে সোজা থেকে একদম নিচে। আর ধরে নিচ্ছি গাড়ি এদিকে যাবে। আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। যদিও যখন অক্ষ দিয়ে দেখানো হয় তখন এইটা পূর্ব ধরা হয় এবং এটা পশ্চিম ধরা হয়, বাট আমরা আমাদের সুবিধার্থে আসলে এটাকে পূর্ব এবং এটা পশ্চিম ধরে নিচ্ছি। তো বাতাস যেটা, সেটা কিন্তু এই বরাবর চলতেছে। আর বাতাসের বেগকে ভি ডব্লিউ ধরে নিচ্ছি, যে বেগ যেহেতু ভেক্টর তাই ভেক্টর চিহ্ন দিচ্ছি। আর এটা হচ্ছে বৃষ্টির বেগ, যেটা ভি আর ধরে নিচ্ছি, এটা হচ্ছে ভি আর। আর গাড়িও ধরলাম যে এই দিকে চলতেছে, ভিসি। তো এই ধরনের অঙ্কে যদি একাধিক থাকে, অর্থাৎ 3টা থাকে, যেমন এখানে বাতাস, বেগ, গাড়ির বেগ এবং একই সাথে বৃষ্টি আছে, তো এই ধরনের অঙ্ক আমরা যেটা করব যে প্রথমে বাতাসের সাপেক্ষে গাড়ির বেগটা বের করব। এবং আমি যে ওয়েটা দেখাচ্ছি এটা আই ক্যাপ জে ক্যাপের মাধ্যমে দেখাচ্ছি, অর্থাৎ ভেক্টর রূপে প্রকাশ করে দেখাচ্ছি। এখন এখানে গাড়ির বেগটা আমরা জানি না, তো ধরে নিচ্ছি যে ভিসি ইকুয়াল টু এক্স, এটা আমরা ধরে নিচ্ছি। আর ভিডব্লিউ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে 60 কিলোমিটার এস ইনভার্স 1। আর ভি আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 10 কিলোমিটার পার এইচ, ঠিক আছে। তো আমি বললাম যে আই ক্যাপ জে ক্যাপ দিয়ে করতে যাচ্ছি এবং প্রথমে বের করতে যাচ্ছি বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ। আচ্ছা, তার আগে দেখাই যে আমি যদি এটা ভেক্টর রূপে প্রকাশ করি প্রত্যেকটাকে, যেমন ধরো ভিসি। তো ভিসি তো এটা মান দেখাইলাম, ভেক্টর রূপে যদি প্রকাশ করি, আচ্ছা এই দিকে ভিসি যাচ্ছে, তো আমরা সবাই জানি যে এটা হচ্ছে আই ক্যাপ। আর যদি এই দিকে হয় তাহলে সেটা হচ্ছে মাইনাস আই ক্যাপ। নিচে হলে জে ক্যাপ, উপরে হলে মাইনাস জে ক্যাপ। এটা হচ্ছে একদম বেসিক জিনিস। তো যদি ভিসি দেখাই, ভিসি যেহেতু এক্স অক্ষ প্লাস এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তাই এটাকে ভিসির বেগ, যেটাকে আমি ধরে নিচ্ছি এক্স, এবং দিক নির্ণয়ের জন্য দিচ্ছি আই ক্যাপ, এটা হচ্ছে ভিসি। আর ভিডব্লিউ যেটা হচ্ছে বাতাসের বেগ, সেটা যদি ভেক্টর রূপে প্রকাশ করি তাহলে সেটা হবে মান হচ্ছে 60। আর যেহেতু এটা প্লাস এক্স অক্ষ করা যাচ্ছে তাই আই ক্যাপ, ওকে। আর ভি আর এটাকে যদি প্রকাশ করি তাহলে ডেফিনেটলি এটা -10 জে,
এর কারণ হচ্ছে নিচে বরাবর যাচ্ছে, আমি একটু ভুল লিখছি, সরি। উপরে হবে জে, নিচে হবে মাইনাস জে। তো নিচে মাইনাস জে, মাইনাস আসলো, আর মান হচ্ছে 10। তো এখন বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ, অর্থাৎ আপেক্ষিক বেগ বের করতে যাচ্ছি। তো আমরা মনে রাখবো যে যার সাপেক্ষে সেটা হবে বিয়োগ, আর যার বেগ আমরা বের করতে যাচ্ছি সেটা থেকে যার সাপেক্ষে সেটাকে বিয়োগ দেব। তো এভাবে এটাকে লেখা হয়, যেমন বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ, তাহলে গাড়ির বেগ বের করতে যাচ্ছি, গাড়ির বেগের আগে হবে, আর কার সাপেক্ষে? বাতাসের সাপেক্ষে, তাই এটাকে সিডব্লিউ দিচ্ছি। তো এখন এটাকে এভাবে লেখা হয় যে ভিসি মাইনাস হচ্ছে ভিডব্লিউ। তো দেখো, যার সাপেক্ষে সে কিন্তু বিয়োগ হয়েছে, যেমন বাতাসের সাপেক্ষে তাই বাতাস বিয়োগ হয়েছে, আর যার বেগ আমি বের করতে চাচ্ছি অর্থাৎ গাড়ির বেগ, সেটা কিন্তু সামনে আসছে, তার থেকে বিয়োগ হচ্ছে। এবার আমরা ওই মানগুলো বসাই দিই। গাড়ির বেগ ধরলাম এক্স আই গ্যাপ মাইনাস ভিডব্লিউ, এখানে পাইলাম 60 আই গ্যাপ, সো 60 আই গ্যাপ কমন নিতে পারি, এক্স মাইনাস 60 আই গ্যাপ কমন। ওকে, তো এটা আমরা প্রথমে বের করলাম যে বাতাসের সাপেক্ষে গাড়ির বেগ। এখন বাতাস এবং গাড়ির যে বেগটা, অর্থাৎ বাতাস গাড়ি দুইটা বেগকে কিন্তু আমরা একটা বেগে পরিণত করছি। তো এখন আমার দরকার যে এই যে ভিসিডব্লিউ যেটা পাইছি, ঠিক আছে, এর সাপেক্ষে বিশটি বেগ। আচ্ছা, তো যেটা বললাম যে যেটা সাপেক্ষে হবে সেটা কিন্তু মাইনাস হবে, তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি যে আমরা বিশটি বেগ বের করতে যাচ্ছি, ভি আর সিডব্লিউ ধরে নিচ্ছি, এটা হচ্ছে একটা আপেক্ষিক বেগ, এবং এটা কী হবে? বিশটি বেগ বের করতে যাচ্ছি, যেটা ভি আর আগে হবে, আর যার সাপেক্ষে ভিসিডব্লিউ সেটা পরে হবে। ওকে, তাহলে আমরা আগের পেজে যদি যাই, সেখানে দেখছিলাম যে ভি আর যেটা আছে সেটা ভেক্টর রূপ হচ্ছে মাইনাস টেন জে, আর যেটা বিসিডব্লিউ যেটা আমরা পাইছি সেটা হচ্ছে এক্স মাইনাস 60 আই ক্যাপ। ওকে, তো লিটারালি এবার এটা যদি, আচ্ছা এবার আমরা প্রথম কোশ্চেনে আসি। প্রথম কোশ্চেন আমাকে বলা হয়েছে যে গাড়ির সামনের ও পেছনের কাজ ভিজে, তাহলে গাড়ির গতিবেগ নির্ণয় করো। ওকে, তো গাড়ির গতিবেগ আমরা এক্স ধরছি, সেটা আমরা এক্স বের করব যদি গাড়ির সামনের ও পেছনের কাজ ভিজে। ওকে, তো আমরা একটু এ নাম্বারে আসি। আচ্ছা, এখানে হচ্ছে কনসেপ্টটা বুঝতে হবে, তো আবার চিত্র রাখতেছি। তো ধরতেছি যে এটা হচ্ছে আমার গাড়ি, আমার আঁকা খুব একটা ভালো না, কষ্ট করে বুঝে নিবা। তো এই হচ্ছে গাড়ি, তো এখন গাড়ির সামনের ও পেছনের কাজ ভিজতে হবে, তাই তো? তো এই বরাবর হচ্ছে বৃষ্টি পড়তেছে। এখন গাড়ির সামনের ও পেছনের উভয় কাজ যদি ভিজতে চাই, আচ্ছা প্রথমে বলি যে যদি গাড়ির ধরো একটা কাজ ভিজতে চাই, এই সামনের কাজ এটা যদি ভিজতে চাই, তাহলে এই বরাবর বৃষ্টি পড়তে হবে, রাইট? আর যদি পিছনের কাজ ভিজতে চাই, তাহলে এই বরাবর বৃষ্টি পড়তে হবে। কিন্তু যদি গাড়ির সামনে পেছনে উভয়ের কাজ ভিজতে চাই, তাহলে বৃষ্টিকে ডাইরেক্ট সোজা পড়তে হবে। আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝবা, সহজ বিষয়, একদম সোজা পড়তে হবে। তো দেখো, যদি সোজা পড়তে হয়, আচ্ছা তার আগে দেখাই যে এই যে ভেক্টরটা আমরা যেটা পাইছি ভিআরসিডব্লিউ, সেটা অনুযায়ী কি বোঝায় যে এদিকে কিন্তু 10 জে ক্যাপ মাইনাস, আর এই যে এই দিক বরাবর আসলো যে মাইনাস এক্স মাইনাস 60, ঠিক আছে, আই ক্যাপ, রাইট? এখন যদি গাড়ির সামনের ও পেছনের উভয় কাজ ভিজতে হয়, তাহলে এইটাকে আমি ধরেছি প্লাস ওয়াই অক্ষ, এবং এই যে প্লাস ওয়াই অক্ষ, এটা হচ্ছে উলম্ব রেখা বা উলম্ব দিক বলতে পারি আমরা। তো যদি উভয় কাজ ভিজতে হয়, উভয় কাজ ভেজার জন্য
উলম্বের সাথে মানে প্লাস ওয়াই অক্ষের সাথে যে কোণ সেটা হচ্ছে থিটা ধরলাম আমি, সেই থিটা কিন্তু 0 ডিগ্রি হতে হবে, 0 ডিগ্রি হতে হবে, ঠিক আছে, 0 ডিগ্রি হতে হবে, অর্থাৎ বীজটিকে সোজা করতে হবে। ঠিক আছে, তো বীজটিকে সোজা করতে হবে। এখন আমার কথা হচ্ছে থিটা যদি 0 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে ট্যান থিটা কত বলো? ট্যান থিটা হচ্ছে 0, ট্যান 0 মান 0, তাই তো? এখন আমরা ভেক্টরের লব্ধির সূত্র থেকে দেখছি যে এই যে এই অংশ থেকে আমি যদি উলম্বের সাথে কোণ বলি, উলম্বের সাথে কোণ থিটা হলে, যদি থিটা হয় তাহলে আমরা লিখতে পারি কি বলো? ট্যান থিটা ইকুয়াল টু, আচ্ছা এক্ষেত্রে আমরা মনে করো উলম্বের সাথে যদি এভাবে একটা কোণ হইতো, এখানে তো থিটা 0, ধরো এভাবে একটা কোণ হইতো, এইটা ধরো থিটা হইতো, তাহলে এই যে এটা কিন্তু 20 বেগ 10, আর এটা হচ্ছে x - 60, তাই না? তো আমরা ভেক্টরের যে লব্ধির সূত্র, ঠিক আছে, দিক বের করা, সেখান থেকে জানি যে যদি লম্ব হয় দুটা ভেক্টর, একটা হচ্ছে এখানে 10, আরটা হচ্ছে এখানে x - 60, রাইট? তো এই দুইটার ভিতর যদি একটা লম্ব হয়, হ্যাঁ, মানে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি হইলে সূত্রটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু যার সাথে থিটা, যেমন এখানে থিটা কার সাথে? 10-এর সাথে, তাই সেটা নিচে হবে, আর যার সাথে থিটা নাই সেটা হবে উপরে। তো আমরা যখন এখানে উলম্বের সাথে 0 ডিগ্রি বলতেছি, তখন উলম্ব বরাবর কোনটা আছে? এই যে দেখো, উলম্ব বরাবর আছে এইটা, উলম্ব বরাবর আমি যদি 10 জায়গা উপরে নেই তাহলে 10 আছে, ঠিক আছে, তাহলে 10 উলম্বের সাথে আছে এবং উলম্বের সাথে থিটা কোণ নিতেছি, তার মানে 10 যাবে নিচে আর বাকি যেটা আছে x - 60 যাবে উপরে, রাইট? এটা গেল। এখন তাহলে এবার বসাও, ট্যান থিটার মান কত পাইছি? 0 পাইছি, রাইট? তা 0 হবে, ট্যান থিটার মান 0, আর এখানে হবে x - 60, এখানে হবে 10, এখান থেকে আসবে x = 60, সুতরাং 60 কি কিলোমিটার পার ঘন্টা। তার মানে যদি বীজটিকে যদি গাড়ির উভয় কাজ ভিজতে হয়, ঠিক আছে, তাহলে বীজটিকে সোজা করতে হবে। আমি আবারও একটু রিক্যাপ করে দিই যে গাড়ির যদি উভয় কাজ ভিজতে হয় তাহলে বীজটিকে হচ্ছে সোজা করতে হবে। এখন বীজটি যদি সোজা পড়ে, ঠিক আছে, তার মানে কি উলম্বের সাথে কোণ হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে, উলম্বের সাথে কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে সেখান থেকে আমরা ভেক্টরের যে দিকের সূত্র, আচ্ছা 0 ডিগ্রি হলে ট্যান থিটা আবার 0 ডিগ্রি, রাইট? আবার ভেক্টর দিকের সূত্র থেকে আমরা পাই যে ট্যান থিটা ইকুয়াল টু এই যে এইটা, যার সাথে থিটা সে নিচে 10, আর যার সাথে থিটা নাই সে উপরে x - 60, ঠিক আছে, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু x - 60/10, আবার ট্যান থিটা মান 0, কারণ কি কোণ হচ্ছে 0 ডিগ্রি, তার মানে এখান থেকে ক্যালকুলেশন করলে x = 60 কিলোমিটার পার ঘন্টা পাওয়া যায়। ওকে, তো 2 নম্বর অঙ্কটা যাই, ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা হচ্ছে, আচ্ছা 2 নম্বর অঙ্কটা একটু ঝামেলাজনক। সেটা হচ্ছে বলছে যে শুধুমাত্র পিছনে কাজ যদি ভিজে, আচ্ছা শুধুমাত্র পিছনে কাজ যদি ভিজে, চিত্রটা আবার টাকি, তো দেখো এখানে আবার একটা গাড়ি আঁকলাম আমি, ধরে নাও একটা সুন্দর গাড়ি, যাই হোক। এখন যদি পিছনে কাজ ভিজে, দেখো এই বরাবর বৃষ্টি পড়তেছে, অ্যাকচুয়াল বৃষ্টি পড়তেছে -10 যে, আর আমরা জানি এই বরাবর হচ্ছে x - 60 i cap, রাইট? এটা আমরা আগের থেকে দেখছি একই জিনিস। তো এখন যদি পেছনের কাজ ভিজতে হয়, তো আমি যদি কমন সেন্স থেকে বলি যে এইভাবে যদি বৃষ্টি পড়ে তাহলে কি পেছনের কাজ ভিজবে না, সামনের কাজ ভিজবে। তো এইভাবে যদি বৃষ্টি পড়ে তাহলে পেছনের কাজ ভিজবে, লাইক এরকম, রাইট? তো এটা যদি আমি অক্ষের মাঝখান বরাবর আনি তাহলে বিষয়টা দ্বারা এরকম দাঁড়ায়। তো
এইটাকে দুইভাবে অঙ্কটা করা যায়। তুমি যদি চাও এইটাকে থিটা ধরে করতে পারো, আবার তুমি যদি চাও উলম্বের সাথে এই যে এইটাকে থিটা ধরে করতে পারো, নো প্রবলেম। তো দেখো দুইভাবে তুমি থিটা দিয়ে করতে পারবা। একটা আমি দেখাইছি এই যে দ্বিতীয় চতুর্ভাগে, এখানে এইটাকে তুমি থিটা ধরেও করতে পারবা, ঠিক আছে, দ্বিতীয় চতুর্ভাগে। তখন কিন্তু শর্ত আটটা আসবে। আবার যদি তুমি চাও এই অংশটাকে তুমি থিটা ধরেও করতে পারবা, তখন শর্ত আটটা আসবে। তার আগে বুঝতে হবে যে বৃষ্টিটা কিন্তু পিছনে কাজ ভেজার জন্য এই বরাবর পড়বে, যে এই বরাবর পড়বে, ঠিক আছে। তো আমি ধরে নিলাম এই বরাবর, তাহলে তুমি এটা পিছনের দিকে বর্ধিত করে থিটা দুইভাবে ধরতে পারো। এখন আমি যে অংশটা গাঢ় মানে এই অংশটাকে আমি ধীরে ধীরে করতেছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো পেছনের হাতের লেখা খুব একটা ভালো না, দুঃখিত। পেছনের কাজ বোঝার জন্য একটা শর্ত থাকবে। শর্তটা কি? থিটা উলম্বের সাথে, দেখো উলম্বের সাথে, তো উলম্বের সাথে দেখো যে এই যে কোণটা থিটা, এটার মান কিন্তু 90 ডিগ্রি থেকে বেশি। মানে এইটা যদি আমি প্লাস ওয়াই অক্ষ, যেটা হচ্ছে উলম্ব আসলে, তাই না? তো এটা কিন্তু থিটার মানটা কিন্তু এই যে এই অংশটা 90 ডিগ্রি, আবার এই অংশটা কত আরও থিটা, তার মানে 90 ডিগ্রি প্লাস, তার মানে থিটা হবে 90 ডিগ্রি থেকে বড়। খেয়াল করো, থিটা হলো 90 ডিগ্রি থেকে বড়। এখন শুধু এতটুকু বললে হবে না, আবার থিটা কিন্তু 90 ডিগ্রি বড় হইতে পারবে, কিন্তু যদি আবার 180 ডিগ্রি হয়ে যায় তাহলে কিন্তু হবে না। কেন 180 ডিগ্রি হলে কী করবে, বৃষ্টি এই বরাবর পড়বে, তখন কিন্তু উভয় কাজ ভিজবে, অর্থাৎ ওই আগের শর্তে চলে আসে, অর্থাৎ জিরো হয়ে যাবে, রাইট। অর্থাৎ বৃষ্টি হচ্ছে সোজা নিচে পড়বে, সোজা এভাবে পড়বে, এভাবে পড়বে, তো তখন কিন্তু হবে না। তার মানে 180 ডিগ্রি থেকে ছোট হতে হবে। তার মানে দেখো শর্ত হচ্ছে এইটা। এখন তুমি ক্যালকুলেটারে দেখতে পারো যে এই শর্তে তোমার দেখবা যে ট্যান থিটা মান কত আসে। তো এই শর্তে ট্যান থিটা মান দেখবা সবসময়, আমি যদি তোমাদের ক্যালকুলেটার দেখাই, মনে করো এই যে দেখো, ধরো ট্যান, ঠিক আছে, ট্যান ধরো বলছি 90 ডিগ্রি থেকে বড়, তাহলে ধরো 91, তাহলে কত আসে, ঋণাত্মক আসে, রাইট। এই দেখো ট্যান 91 দিলে ঋণাত্মক আসে। আবার ধরো যে ট্যান 179, তাহলে কত আসে, দেখো ট্যান 179, তাহলে আসে হচ্ছে এটাও ঋণাত্মক আসে। বা ট্যান 180 দিলে কিন্তু জিরো আসে, রাইট। তার মানে ট্যান থিটা এর মানটা কিন্তু জিরো থেকে কম আসবে, ঠিক আছে। মানে এই রেঞ্জের ভিতর ট্যান থিটার মানটা জিরো থেকে কম আসবে, রাইট। তাহলে জিরো থেকে কম আসলো, ওকে, একটা শর্ত, এটাকে আমি 1 নং দিতে পারি। আবার ওই যে উলম্বের সাথে কোণ থিটা হলে, খেয়াল করো থিটা যদি হয় তাহলে আমি লিখতে পারি কি, ট্যান থিটা ওই আগের মতো লিখতে পারি, সেম x - 60 বাই হচ্ছে 10, এটা দেখা যায় না। এখন 1 নং থেকে আমি কি লিখতে পারি বলো, 1 নং থেকে এই যে 1 নং থেকে ট্যান থিটা লেস দ্যান 0, তাহলে ট্যান থিটা লেস দ্যান 0। আবার ট্যান থিটা মানটা আমি লিখতে পারি এই যে x - 60 বাই 10, তাহলে x - 60 হচ্ছে 10, x - 60 বাই 10, এটা কি হবে, এটা হবে লেস দ্যান 0, ওকে। এখন এখান থেকে যদি শর্ট ক্যালকুলেশন করো, তাহলে x - 60 লেস দ্যান 0, তাহলে x লেস দ্যান 60। তার মানে এখান থেকে যে শর্তটা আমরা পাই যে x হবে লেস দ্যান 60, অর্থাৎ গাড়ির যে বেগ, x কিন্তু আমরা ধরছি গাড়ির বেগ, রাইট। তো এই যে গাড়ির যে বেগ সেটা 60 কিলোমিটার/ঘন্টা থেকে কম হলে শুধুমাত্র পিছনের কাজ বেচবে। আচ্ছা, এখানে আমি শুধু লিখি নাই, শুধু লিখতে হবে, ঠিক আছে। তো যদি শুধু পিছনে কাজ ভিজতে হয়, আচ্ছা আর একবার একটু বলি, দেখো শুধু যদি পিছনে কাজ ভিজতে হয়, ঠিক আছে, তাহলে গাড়ি এই বরাবর কিন্তু এই যে এই রেখা বরাবর কিন্তু বৃষ্টি পড়তে হবে, ঠিক আছে। তো এই বরাবর যদি আমি মাঝখান বরাবর আনি, তো দেখা যাবে এই বরাবর। আমি কি করলাম, এই বরাবরটা টানলাম, টানার পর আমি কোন উলম্বের সাথে ধরবো, কোনো সমস্যা নেই। তো উলম্বের সাথে আমি থিটা কোণ ধরলাম, এই যে আমি থিটা কোণ ধরলাম, এই থিটাটা আমরা দেখতে পাচ্ছি এটা শর্ত আনার জন্য। আচ্ছা, এই অঙ্কটা আসলে কোনো এরকম ডাটা নাই যাতে ডাইরেক্ট একদম মানটা বের করা যায়, তো লেস দ্যান গ্রেটার দ্যান এভাবে বের করতে হবে। তো তুমি দেখতেছো যে এখানে থিটাটা 90 থেকে বড় হচ্ছে। আমি যদি বলি এইটা হচ্ছে 90 ডিগ্রি
আর এই R2 তারপর 90 ডিগ্রি বড় হচ্ছে, আবার 180 দিকে ছোট হবে, কারণ 180 হলে ছোট মানে একদম সোজা পড়বে, তাই না? তখন তো পেছনের কাজ বুঝবে না। তার মানে এই একটা শর্ত আনলাম। এখন এই শর্তে আমরা দেখতেছি যে tan থিটা মানটা সবসময় 0 থেকে লেস দ্যান 0 হয়, ঠিক আছে? লেস দ্যান 0 হয়। তো যদি লেস দ্যান 0 হয় তাহলে আসলে এভাবে করা যায় যে উলম্বের সাথে কোণ যদি থিটা হয় আগের মতোই, জাস্ট আগে সমান সমান লিখছি, এখানে লেস দ্যান লিখছি, কারণ শর্তটা ভিন্ন আসে। এখন অনেকে বলে যে আবার যদি ভাই এই দিকে আমি থিটা ধরতাম, লাইক এই দিকে যদি আমি থিটা ধরতাম, এই যে এই কোণটাকে যদি আমি থিটা ধরতাম, যেটা আমি শুরুতে বলছিলাম, তখন কী হতো? তখন অ্যাকচুয়ালি যেটা হইতো যে শর্তটা আলাদা হইতো। তখন শর্ত দেখো কী হইতো, তখন শর্ত দেখো যে এই যে থিটাটা, আমি যদি এটা উলম্ব রেখা ধরি, তো এই থিটা কিন্তু মাইনাস থিটা, ঠিক আছে? মাইনাস থিটা অর্থাৎ 0 ডিগ্রি থেকে আমি এদিক থেকে 0 ডিগ্রি ধরলে এই সাইডটা হবে 0 ডিগ্রি কম, রাইট? তার মানে এটা কিন্তু ঋণাত্মক, অর্থাৎ থিটার মানটা ঋণাত্মক হবে। তার মানে অলরেডি আমি লিখতে পারি যে থিটার মানটা 0 ডিগ্রি থেকে কম। কিন্তু কথা হচ্ছে আর একটু রেঞ্জ আছে। তুমি যদি দেখো যে এই যে এই দিকে চলে আসো, দেখো তুমি যদি এই দিকে চলে আসো তাহলে কিন্তু আবার সোজা হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না, রাইট? আর তুমি যদি চাও যে অত দূর নেব না, আমি যদি এই পর্যন্ত নেই তাতে হবে। তুমি যদি বৃষ্টি দেখো, তুমি যদি এই পর্যন্ত নাও, বৃষ্টি কি এইভাবে ভিজবে? বৃষ্টি কখন এইভাবে পড়ে না, পড়ে? বৃষ্টি কি এইভাবে আণবিকভাবে এইভাবে পড়ে? এভাবে তো যায় না। তার মানে তুমি -90 ডিগ্রি, খেয়াল করো, -90 ডিগ্রি থেকে বড় নিতে হবে। অর্থাৎ সেটা এইভাবে পড়তে পারে, এইভাবে পড়তে পারে। বৃষ্টি কখন কি আণবিক বরাবর এইভাবে পড়ে? বৃষ্টির উপর থেকে পড়ে, তাই না? তো এভাবে হবে না। তো -90 ডিগ্রি, তো এই রেঞ্জেও তুমি দেখবা tan থিটার মান তুমি ক্যালকুলেটর বসায় দেখো 0 থেকে চলে আসবে। বুঝতে পারছো? তার মানে ওই ঘুরে ফিরে একই কথা, ঠিক আছে? আচ্ছা, তো এটা ছিল মূলত রুয়েটের অঙ্কটা। তবে এই অঙ্কটা আরেকভাবে আসতে পারে, সো এই জন্য আরেকভাবে আমি দেখাবো, অর্থাৎ এক্সট্রা একটা ম্যাথ আমি দেখাবো। ধরো সি নাম্বার ম্যাথ হিসাবে এখানে আসলো যে শুধু সামনের কাজ ভেজার জন্য। আচ্ছা, যদি বলে যে শুধু সামনের কাজ ভেজার জন্য, তাহলে বেগটা কী হবে? ঠিক আছে, গাড়ির বেগটা কী হবে এটা চাইলো। তো ওই যে প্রথম যে অংশটা, অর্থাৎ আমি যে দেখছি যে ভি আর সি ডাব্লিউ, ওই মানটা সেম থাকবে, ঠিক আছে? ওই মানটা সবসময় সেম থাকবে, 10 জে মাইনাস হচ্ছে এক্স মাইনাস 60 আই ক্যাপ। এটা আমি সবসময় সেম রাখতেছি, এটা সেম, সব ক্ষেত্রে সেম। এখন এটা ক্ষেত্রে কী হবে দেখো, এটার ক্ষেত্রে হচ্ছে এই সেম চিত্র রাখতেছি, এই বরাবর -10 জে, এই বরাবর হচ্ছে এক্স মাইনাস 60, ঠিক আছে? এক্স মাইনাস 60। তো দেখো, আচ্ছা, তো এখন এই গাড়িটা এই যে গাড়িটা এবার কিন্তু প্রথম কাজ ভিজবে, এবার হচ্ছে প্রথম কাজ ভিজবে। তো প্রথম কাজ যদি ভিজে তাহলে এইভাবে বৃষ্টি করতে হবে, রাইট? এইভাবে বৃষ্টি করতে হবে। তাহলে যদি একদম আমি মাঝখান বরাবর আনি, দেখো ধরো আমি মাঝখান বরাবর আনতে যাচ্ছি, তাহলে মাঝখান বরাবর আনলে এই যে এইভাবে যাবে, এইভাবে বৃষ্টিটা পড়বে। তা আমি একটু পিছনে বেগায় পাওয়া করি, তাহলে এই যে এইভাবে বৃষ্টিটা কিন্তু এইভাবে পড়বে, রাইট? এভাবে পড়লে উলম্বের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তো এই আগের মতোই দেখো, অঙ্কটা কিন্তু পুরো সেম আগের মতোই, যেটা হবে থিটার একটা শর্ত হবে। এক্ষেত্রে থিটার শর্তটা কি? এক্ষেত্রে থিটার শর্তটা আগের থেকে মানে সোজা কেমনে? কারণ এবার উলম্বের সাথে থিটার শর্তটা কী হবে? থিটার শর্তটা হবে থিটা কিন্তু 0 ডিগ্রি থেকে বড়, 0 ডিগ্রি থেকে বড়। আবার সে কিন্তু চাইলে তোমার 180 ডিগ্রি হতে পারবে না, অথবা তুমি যদি আরও শর্টে বলো তাহলে 90 ডিগ্রি হতে পারবে না। তো ধরো থিটা হচ্ছে 0 ডিগ্রি থেকে থিটা বড়, 0 থেকে বড়, আবার 90 থেকে ছোট হতে হবে, কারণ 90 ডিগ্রি হতে পারবে না, এবার 90 ডিগ্রি বেশি হতে পারবে না। তুমি চাইলে এখানে 180 দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এই রেঞ্জে তুমি যদি দেখো, এই রেঞ্জটায় ট্যান থিটার যে মানটা পাওয়া যাবে, দেখো ট্যান থিটার যে মান, বারবার আমি ট্যান থিটা আনতেছি এই কারণে, বিকজ আমরা ওই যে ভেক্টরের লব্ধির যে সূত্রটা জানি, দিকের সূত্রটা, ওইখানে ট্যান থিটা আছে।
তো ওইখান থেকে আসলে এক্স এর মানটা বের করা যায়। তো ট্যান থিটার যে মানটা আসবে সেটা কিন্তু 0 থেকে বড় আসবে। তুমি খেয়াল করো ট্যান 0 মান 0, ঠিক আছে? তো এভাবে দেখবা ট্যান 30 ডিগ্রি মান আমরা জানি যে 1/√3, ঠিক আছে? ট্যান 60 ডিগ্রি মান √3, ঠিক আছে? তো দেখবা যে বড় আসে, রাইট? তো দেখবা যে কী আসবে, মানে 0 থেকে বড় আসে। তো আবার সেমভাবে লেখা যায় উলম্বের সাথে যদি গুণ নেই, যে আবার তুমি লিখতে পারো যে ট্যান থিটাকে আবার লিখতে পারো যে ওই যে সেমভাবে আমি যদি উলম্বের সাথে কোণ নেই, ঠিক আছে? লাইক দেখো, তুমি আমার দেখো যে এটা -10 যে, রাইট? তো এটাকে আবার আমি লিখতে পারি যে 10 যে। তো এই দেখো বৃষ্টির সাথে কোনটা না, তোমার যার সাথে কোণ, তোমার যদি লোভ দিয়ে পড়ো দিক পড়ো তাহলে এটা বুঝতে পারবা। যার সাথে কোণ, ঠিক আছে, সে কিন্তু নিচে যাবে। তার মানে যার সাথে কোণ না সে যাবে উপরে, আর যার সাথে কোণ সে যাবে নিচে। এই যে এরকম হবে। তো এখন ট্যান থিটা, আচ্ছা এটা আমরা জানলাম। এখন এটাকে আমি 1 নং যদি দেই, তাহলে 1 নং থেকে কি লিখতে পারবো যে ট্যান থিটা গ্রেটার দেন 0, রাইট? এখন এই যে ট্যান থিটা, এটাকে আবার লিখতে পারবো x - 60/10 গ্রেটার দেন 0। তো এটা যদি লিখতে পারি তাহলে x - 60 গ্রেটার দেন 0, এখান থেকে লেখা যায় x গ্রেটার দেন 60। অর্থাৎ এই ক্ষেত্রে যদি শুধুমাত্র আমি বলছি শুধু সামনের কাজ বোঝানোর জন্য, ঠিক আছে? এটা আসলে রোটা আসে নাই, বাট যদি এই টাইপের কোশ্চেন রিপিট হয় তাহলে এটা আসতেই পারে, এই জন্য দেখাই দিলাম। যদি সামনের কাজ বুঝে, মানে শুধু সামনের কাজ, তাহলে কিন্তু এক্সের অর্থাৎ গাড়ির যে বেগ, যেটাকে আমি এক্স ধরছি, সেটার মানটা 60 কিলোমিটার এস ইনভার্স 1, অর্থাৎ 60 কিলোমিটার পার ঘন্টা, এর থেকে বেগটা বেশি হতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু শুধুমাত্র সামনের কাজ ভিজবে। তো এই ছিল 3টা অঙ্ক দেখাইলাম। আসলে এটা যখন আমি করছি, আমি আবার রিপিট করি, তখন আমার কাছে এই অঙ্কটা একটু কঠিন মনে হয়েছিল একদম শুরুতে। পরবর্তীতে 2-1বার করার পর এটা ঠিক লাগছে। তো যারা জুনিয়র আছো, আশা করি হেল্প করতে পারছি, কারণ এই অঙ্কটা অনেকভাবে করা যায়, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করা হয়েছে, আমি নিজেও দেখছি। বাট আমার কাছে এটা একটু সোজা মনে হয়েছে, আই ক্যাপ জে ক্যাপ দিয়ে করা। তো দেখো তোমার কাছে ভালো লাগে না। থ্যাংক ইউ সো মাচ।